আপনি কি কখনো ভেবেছেন রাত দিন রাস্তায় ছুটে চলা ট্রাক ড্রাইভাররা কেমন জীবন কাটান? আজ আমরা এমন একজন মানুষের গল্প বলবো, যিনি সীমাহীন পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই গল্প শুধু একটি মানুষের নয়, এটি লক্ষ ট্রাক চালকের সংগ্রামের গল্প। আজ আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আসা শেখর মণ্ডলের কথা বলবো। পরিবারের অভাব অনটনের কারণে মাত্র ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছিলেন শেখর মণ্ডল। বাবা ছিলেন দিনমজুর, সংসারে 4 ভাই বোন। ছোটবেলায় কখনো স্কুলের খাতার দাম জোগাড় করতে পারেননি। 17 বছর বয়সে শেখর কলকাতায় চলে আসেন। শুরুতে গ্যারেজে হেল্পারের কাজ নেন। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 11টা অবধি গাড়ির তলা থেকে মাথা সব ঝাড়া মোছা করতেন। মাসে 1,500 টাকা মাইনা ছিল। কিন্তু শেখরের স্বপ্ন ছিল একদিন নিজে ট্রাক চালাবেন। 3 বছরের হেল্পারের পর তিনি ট্রাক ড্রাইভিং শিখতে শুরু করলেন। প্রথম যখন স্টারিং হাতে নিলেন, মালিক বলেছিলেন, গাড়ি ভেঙে ফেলবি না তো? শেখর হাসি মুখে বলেছিলেন, আমি ভাঙতে নয়, আমি শিখতে চাই। সেই থেকে শুরু হলো তার নতুন জীবন। প্রথম যাত্রা ছিল 400 কিলোমিটার দূরে বিহার। রাতের আধারে ফাঁকা রাস্তায় ঘুমিন চোখে তবু বুক ভরা সাহস নিয়ে তিনি ট্রাক চালাতেন। সপ্তাহে 5-6 দিন পরিবার থেকে দূরে, কখনো খোলা আকাশের নিচে, কখনো হাইওয়ের ধারে হোটেলের বেঞ্চে রাত কাটাতেন। কিন্তু এই পরিশ্রমই তাকে আলাদা করে তুলেছিলেন। কষ্টে টাকা জমিয়ে প্রথমে নিজের একটা ছোট্ট টিনের ঘর বানিয়েছিলেন। ছেলে মেয়েকে পড়াশোনা শেখালেন। আজ তার ছেলে কলেজে পড়ে, মেয়ে নার্সিং করছে। ট্রাক চালানো শুধু চাকরি নয়, এটা শেখরের কাছে এক ধরনের সেবা। তিনি বলেন, আমি যদি সঠিক সময়ে পণ্য না পৌঁছে দিই, অনেকের কাজ আটকে যাবে। এই দায়িত্ব আমাকে চালিয়ে নিয়ে যায়। আজ যারা ভাবে জীবন কঠিন, তাদের জন্য শেখরের গল্প একটি শিক্ষা। পরিশ্রম আর সৎ ইচ্ছা থাকলে কোনো কাজই ছোট নয়। সম্মান সব কাজের মধ্যে লুকিয়ে আছে। অদম্য মনের জোরই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। আপনি যদি কোনো বাধার মুখোমুখি হন, মনে রাখুন, সফলতা রাতারাতি আসে না। কষ্ট, অধ্যবসায় আর সময়ই আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আপনি যদি এই গল্পে অনুপ্রেরণা পান, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন। আপনি কি কোনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন? যদি যেয়ে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন বাস্তব গল্পের জন্য। ধন্যবাদ।